এই মুহূর্তে মতিঝিলে আছেন আমাদের সহকর্মী ওয়ালিদ সাকিব। ব্যাংকিং লেনদেনের অবস্থা জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ওয়ালিদ, ঈদের ছুটি হয়ে যাচ্ছে, ব্যাংকের উপর একটু চাপ বৃদ্ধি পাচ্ছে। কি খবর আছে আপনার কাছে? গ্রাহক সেবা ঠিকভাবে দেয়া যাচ্ছে কিনা এবং ঈদের ছুটির সময় কিভাবে লেনদেন হতে পারে একটু জানাবেন আমাদের। আগামীকাল থেকে পুরো দেশ ঈদের ছুটিতে যাচ্ছে। কাল থেকে আসলে ব্যাংকিং লেনদেন বন্ধ থাকবে, যদিও শিল্প এলাকা যেগুলো রয়েছে, অর্থাৎ যেসব এলাকায় গার্মেন্টস রয়েছে, সেখানে 17 এবং 18 তারিখ দুদিন ব্যাংক সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর আপনি দেখছেন যে ঠিক গ্রাহক সেবার কথা বলছিলেন, আজকে আসলে মতিঝিলে ব্যাংক পাড়ায় আসলে এই যে গ্রাহকদের প্রচুর ভিড়, আমরা উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। অনেকে আসলে লাইনে দাঁড়িয়ে আছেন, তারা প্রয়োজনীয় তাদের যে লেনদেন সেটি সেরে নিচ্ছেন। অনেকে এসেছেন যে তাদের ছোট ছোট প্রতিষ্ঠান আছে, সেখানে তাদের যে কর্মীরা রয়েছে তাদের বেতন ভাতা দেওয়ার জন্য অনেকে তাদের অর্থ তুলছেন। অনেকে আবার ঈদের সময় যে প্রয়োজনীয় অর্থ যেটি প্রয়োজন হতে পারে সেটি আসলে তারা তুলে রাখছেন। আর একটু বলে রাখি যে অনেককে আমরা দেখেছি যারা হচ্ছে নতুন টাকার জন্য, বিশেষ করে ঈদে যেহেতু নতুন টাকার বিষয়টি থাকে, ঈদের খুশিটা আরও একটু বাড়িয়ে দেয়। তো অনেককে আমরা দেখেছি যে নতুন টাকার জন্য তারা কাউন্টারে ভিড় করছেন, ব্যাংকগুলোর শাখায় শাখায় তারা ভিড় করছেন। সেক্ষেত্রে নতুন টাকা দিতে একটু হিমশিম খেতে হচ্ছে, কারণ বাংলাদেশ ব্যাংক থেকে বা বাণিজ্যিক ব্যাংকগুলোকে নতুন টাকা সরবরাহ করা হয়েছে। তবে গ্রাহকদের যেই চাহিদা সেটি হচ্ছে ছোট নোট, 5 টাকা, 10 টাকা কিংবা 20 টাকার যে নোটগুলো রয়েছে, সেই নোটগুলোর চাহিদা বেশি। এই নোটগুলো আসলে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ না থাকে, আসলে চাহিদা অনুযায়ী আসলে যোগান দিতে পারছে না ব্যাংকগুলো। তো সেক্ষেত্রে আপনি জানেন যে ব্যাংকগুলোর যেই এটিএম বুথের লেনদেনের যে বিষয়টি, সেটি যাতে ঈদের সময় নির্বিঘ্নে চালু রাখে, সেটির জন্য বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছে। এই ছিল মতিঝিল থেকে আমার কাছে সবশেষ স্থান দিয়ে। ধন্যবাদ ওয়ালিদ।